ভিটামিন এবং মিনারেল ঘাটতির রোধে অ্যাটোস সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। শারীরিক এবং মানসিক চাপ বা যাদের দীর্ঘমেয়াদী রোগ, সংক্রমণজনিত রোগ থাকে, হাড়ের ক্ষয়রোধ থাকে, আঘাত বা ক্ষত থাকে, অস্ত্রোপচার থাকে, কম হজম ক্ষমতা থাকে, বার্ধক্য, গর্ভাবস্থায়, স্তনদানকারী, ক্ষুধামন্দ, অতিরিক্ত ডায়েটিং, পরিবেশ দূষণজনিত রোগ, অতিরিক্ত ঘাম ইত্যাদি ৩২টি মাল্টিভিটামিন দ্বারা এই অ্যাটোস প্রিমিয়াম এবং অ্যাটোস সিনিয়র দুটো প্রোডাক্ট তৈরি করা আছে। এবং মাল্টিভিটামিনের মধ্যে হাই পোটেনশিয়াল প্রোডাক্ট পাওয়া যায় একমাত্র বাংলাদেশে। এর চাইতে হাই পোটেনশিয়াল মাল্টিভিটামিন আর নাই। এবং এটা শারীরিক দুর্বলতা, যেমন ক্ষুধামন্দ, কাজ করতে ভালো লাগতেছে না, কাজ করতে শরীরে শক্তি পাচ্ছে না, ঠিক এই কাজগুলোতে অ্যাটোস প্রিমিয়ামটা কাজ করে। এবং এটাতে ৩২টা ভিটামিন আছে। কেউ যদি এই ভিটামিনটা নিয়মিত ১ মাস খায়, অবশ্যই এদেরটা ভিটামিনটা রেডিয়েন্টের এই ভিটামিনটা তাদেরটা স্টিপস করা, অর্থাৎ পাতা সিস্টেম করা। এক পাতাতে ৯টা থাকে। আপনি ৯টা নিয়ে প্রতিদিন একটা করে খেয়ে দেখবেন, তার পরবর্তীতে চিন্তা করবেন যে এটা আমি খাবো কি না। তবে এটার ভিটামিনটা খুবই কার্যকর। অনেকের থেকে ফিডব্যাক পাওয়া গেছে, তারা বলছে এটা খুব ভালো কাজ করে। সাধারণত আমরা যে খাবারগুলো খাই, বিশেষ করে ঢাকা শহরে বা শহরের মানুষগুলো সাধারণত এই খাবারগুলো আমাদের খাদ্যের মধ্যে থাকে না। চাহিদার মধ্যে যেটা থাকার কথা ছিল, যে পরিমাণ ভিটামিন থাকার কথা ছিল, সেই পরিমাণ ভিটামিন থাকে না। যার কারণে আমরা এই ভিটামিনগুলো সংশ্লিষ্টে ফুড সাপ্লিমেন্ট হিসেবে খাই। বিদেশে তো অন্য দেশের ইউরোপ কান্ট্রিগুলো, তারপরে আমেরিকা, এইসব দেশগুলোতে তারা ভিটামিনগুলো সাপ্লিমেন্ট হিসেবে দিয়ে দেয় যে এই ভিটামিনটা তো খাবে, কট লিভার অয়েল খাবে, ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে, কিন্তু আমাদের দেশে এটাকে দেয় না। খেতে অনেক সময় ডাক্তারের পরামর্শ নিতে হয়, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়াও মাল্টিভিটামিন খাওয়া যায়। তবে কিছু ব্যতিক্রম আছে, যাদের হাইপার সেন্সিটিভি থাকে বা যারা প্রেগনেন্ট, তারা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুসারে খাবেন। শুধু নিজে খেলেই চলবে না। এই জিনিসটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে। বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা এবং প্রেগনেন্ট যারা ল্যাকটোজিং মাদার, যারা দুধ স্তন পান করাচ্ছে বাচ্চাকে, এই সময় অবশ্যই ডক্টরের পরামর্শ অনুসারে এই ভিটামিনটা খেতে পারবেন কি না তাদেরকে দিয়ে দেবেন। আর অবশ্যই এই ওষুধগুলো আলো এবং তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। কোনো অবস্থায় যেন শিশুদের মধ্যে থাকে না। তবে আপনি ইচ্ছা করলে এই ওষুধটা আপনি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াও খেতে পারবেন। তবে বলছি, প্রেগন্যান্সি যারা যেসব মায়েরা সন্তানকে স্তন পান করাচ্ছে অথবা স্তনের দুধ খাওয়াচ্ছে, তাদের জন্য নয়। তারা অবশ্যই ডক্টর